আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মার্কিন রাজনীতির বিতর্কিত কিন্তু প্রভাবশালী চরিত্র ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। এবার তার আলোচনার কেন্দ্র কারাবন্দী ফাতাহ নেতা মারওয়ান বারগুতি। ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলকে তিনি আহ্বান জানাতে পারেন বারগুতিকে মুক্তি দিতে। এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে যখন গাজায় যুদ্ধ পরবর্তী রাজনৈতিক শূন্যতা পূরণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক শক্তিগুলো মরিয়া হয়ে সমাধান খুঁজছে। বারগুতি কোনো সাধারণ বন্দী নন, তিনি ফিলিস্তিনি রাজনীতির এমন এক প্রতীক যিনি একই সঙ্গে মুক্তি সংগ্রামের নায়ক, শান্তি প্রক্রিয়ার সমর্থক এবং প্রতিরোধের প্রতীক। অনেকে তাকে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা বলে আখ্যায়িত করেছেন। তার মুক্তি যদি সত্যি বিবেচনায় আসে তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ফিলিস্তিনির মুক্তি আন্দোলনের তুমুল জনপ্রিয় নেতা মারওয়ান বারগুতি নিয়ে সর্বশেষ অবস্থান জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। টাইম ম্যাগাজিনে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি এই বিষয়ে 15 মিনিট আগেও কথা বলেছিলাম আমার সহকারীদের সঙ্গে, তাই আমি শিগগিরই সিদ্ধান্ত নেব। এই বক্তব্যটি শুধু ব্যক্তিগত অভিমত নয়, এটি হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি আলোচনার ইঙ্গিত। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান হচ্ছে গাজায় হামাস পরবর্তী শাসন ব্যবস্থা গঠনের প্রস্তুতি চলছে। তবে প্রশ্ন হচ্ছে, সেই নেতৃত্ব কে দেবে? ফাতার বর্তমান প্রধান মাহমুদ আব্বাস এখন খুবই অপ্রিয় এবং দুর্বল, যার প্রতি জনগণের আস্থা একেবারে ক্ষীণ। গাজায় দীর্ঘদিন ধরে হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ ও ইসরায়েলি অভিযান তাদের সেই ক্ষমতাকে অনেকটা দুর্বল করে দিয়েছে। ফলে ফিলিস্তিনি রাজনীতিতে নেতৃত্বের এক শূন্যতা তৈরি হয়েছে। ওয়াশিংটন জানে, এই শূন্যতা যদি কার্যকরভাবে পূরণ করা না যায় তবে গাজায় আবারও সশস্ত্র গোষ্ঠীগুলো প্রভাব বিস্তার করবে। তাই ট্রাম্প হয়তো কৌশলগতভাবে এমন একজন নেতার নাম বিবেচনা করছেন যিনি ফাতাহ, হামাস ও সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারেন। আর সেই জায়গায় একটি মাত্র নামই প্রতিধ্বনিত হচ্ছে, মারওয়ান বারগুতি। বারগুতি ফিলিস্তিনিদের কাছে এক ঐতিহাসিক চরিত্র। তিনি ছিলেন দ্বিতীয় ইন্তিফাদার সময়কার অন্যতম প্রধান নেতা। ফাতার পশ্চিম তীরের শাখার প্রধান হিসেবে তিনি রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখেন। ইসরায়েল তাকে আল আকসা মার্টার্স ব্রিগেডের নেতা হিসেবে অভিযুক্ত করে। এই সংগঠনটি ইসরায়েলি দখলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে জড়িত ছিল। তবে বারগুতি সবসময় নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়েছেন, যিনি দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কিন্তু দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে সমর্থন করেন। 2002 সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তারের পর বারগুতিকে আদালতে হাজির করা হলে তিনি বলেন, আমি এই আদালতকে স্বীকার করি না, কারণ এটি দখলদারদের আদালত। তিনি আত্মপক্ষ সমর্থন না করেই বিচারের মুখোমুখি হন এবং 5টি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 2 দশকেরও বেশি সময় কারাবন্দী অবস্থায় থেকেও তার জনপ্রিয়তা কমেনি। একাধিক জরিপে দেখা গেছে, যদি বারগুতি মুক্ত থাকতেন এবং নির্বাচনে অংশ নিতেন, তিনি হামাসের যে কোনো প্রার্থী ও মাহমুদ আব্বাস উভয়কেই সহজে পরাজিত করতেন। ইসরায়েলের কাছে বারগুতি শুধু একজন বন্দী নয়, তিনি একজন রাজনৈতিক হুমকি। কারণ বারগুতি এমন এক নেতা যিনি ফাতা ও হামাস উভয়ের মধ্যপন্থী অংশকে একত্র করতে পারেন। হামাসের নেতৃত্ব যেখানে ইসলামিক আদর্শ ও প্রতিরোধকে কেন্দ্র করে, বারগুতি সেখানে জাতীয় মুক্তি ও রাজনৈতিক ঐক্যের পক্ষে। তার অবস্থান তাই গণতান্ত্রিক প্রতিরোধের প্রতীক, যা ফিলিস্তিনি সমাজের বিভক্ত রাজনীতিকে পুনর্গঠনের পথে নিতে পারে। ইসরায়েল আশঙ্কা করে তার মুক্তি হলে ফিলিস্তিনিদের মধ্যে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠবে, যা 2 রাষ্ট্র সমাধানের দাবিকে নতুন করে জোরদার করবে। আর এই প্রক্রিয়ায় ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে পড়বে গাজা ও পশ্চিম তীরের ওপর দখল নীতির বিষয়ে।
ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ কোনো মানবিক প্রেরণায় নয়, বরং একটি বাস্তববাদী কূটনৈতিক হিসেবের অংশ। প্রথমত, ট্রাম্প জানেন গাজায় শূন্য নেতৃত্ব পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব দুর্বল হবে। চীন, রাশিয়া ও ইরান ইতিমধ্যে ফিলিস্তিনি ইস্যুতে নিজেদের উপস্থিতি জোরদার করছে। বারগুতি যদি মুক্ত হয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব দেন, তবে ওয়াশিংটন এই প্রক্রিয়াকে আমেরিকান ব্রোকার্ড স্ট্যাবিলিটি হিসেবে তুলে ধরতে পারবে। দ্বিতীয়ত, ট্রাম্প আগামী মার্কিন নির্বাচনে আবারও প্রার্থী হতে যাচ্ছেন। তার এই পদক্ষেপ ফিলিস্তিনি প্রশ্নে এক অপ্রত্যাশিত শান্তির দূত হিসেবে তার ভাবমূর্তি গড়ার কৌশলও হতে পারে। তৃতীয়ত, এই আলোচনার মাধ্যমে ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন: ইসরায়েলের উপর প্রভাব বজায় রাখা এবং আরব দেশগুলোর সমর্থন আদায় করা, বিশেষত সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো যারা ফিলিস্তিন প্রশ্নে সংবেদনশীল। হামাস এখন যুদ্ধের ধাক্কায় ছিন্ন ভিন্ন। তাদের প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়েছে, নেতৃত্ব ছত্রভঙ্গ। এই পরিস্থিতিতে গাজায় শাসন কাঠামো গঠনের প্রশ্নে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাস মুক্ত প্রশাসনের কথা বলছে, কিন্তু গাজায় এমন কোনো দল নেই যারা একযোগে জনপ্রিয়, রাজনৈতিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এই অবস্থায় যদি বারগুতি মুক্তি পান, তিনি সেই নেতৃত্ব শূন্যতা পূরণে একমাত্র উপযুক্ত প্রার্থী হতে পারেন। বারগুতির নেতৃত্বে গঠিত ফাতাহ হামাস সমন্বিত প্রশাসন গাজায় স্থিতিশীলতা আনতে পারে। তবে প্রশ্ন হলো, ইসরায়েলকে এমন প্রশাসন মেনে নেবে যেখানে ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক একজন ব্যক্তি নেতৃত্ব দেবেন? নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের এই ইঙ্গিতকে সন্দেহের চোখে দেখছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, বারগুতি মুক্ত হলে জাতীয় ঐক্য সরকারের দাবিতে জনমত উত্তপ্ত হবে, যা দখল নীতিকে প্রশ্নবিদ্ধ করবে। এমনকি ইসরায়েলের ভেতরেও কিছু প্রগতিশীল মহল বারগুতির মুক্তির পক্ষে যুক্তি দেখাচ্ছে, কারণ তারা মনে করেন শুধু সামরিক সমাধান দিয়ে ফিলিস্তিন সমস্যা শেষ করা সম্ভব নয়। তবে বর্তমান সরকারের রাজনৈতিক বাস্তবতা বারগুতির মুক্তি প্রায় অসম্ভব মনে হয়। নেতানিয়াহু জোটের গুরুত্বপূর্ণ অংশ ফার রাইট দলগুলো এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করছে। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বারগুতির মুক্তির পক্ষে নরম অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, যদি সত্যি দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হয়, তবে এমন নেতাদের মুক্তি দিতে হবে যারা জনগণের আস্থা অর্জন করেছেন। আরব লীগ ও কাতার, মিশর সহ কয়েকটি দেশও পরোক্ষভাবে বারগুতির মুক্তির আহ্বান জানিয়েছে। মিশর তো বারবার ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে ঐক্য আলোচনা করেছে, যেখানে বারগুতির নাম উঠে এসেছে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ দূত ইঙ্গিত দিয়েছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে তাদের নিজস্ব পছন্দের নেতাকে সুযোগ দিতে হবে। গাজা ও পশ্চিম তীরে জনগণের মধ্যে এক ধরনের বারগুতি প্রত্যাশা তৈরি হয়েছে। বহু তরুণ মনে করেন বারগুতি এমন একজন নেতা যিনি ইসরায়েলের দখল বিরোধী অবস্থান বজায় রাখবেন, কিন্তু হামাসের মতো ধর্মীয় আদর্শবাদে আটকে থাকবেন না। তিনি ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী এবং বাস্তববাদী। তবে অনেকেই আশঙ্কা করেন, যদি বারগুতি মুক্ত হনও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাকে ব্যবহার করবে নিয়ন্ত্রিত বিরোধী হিসেবে, যিনি প্রকৃত মুক্তি সংগ্রামের পরিবর্তে পশ্চিমা স্বার্থের পক্ষে কাজ করবেন। এই দ্বৈত মনোভাব ফিলিস্তিনি রাজনীতির বাস্তবতা জটিলতা প্রতিফলিত করে। একদিকে মুক্তির আকাঙ্ক্ষা, অন্যদিকে বৈদেশিক প্রভাবের ভীতি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাম্প্রতিক ইসরায়েল সফরে বলেছেন, হামাস মুক্ত অঞ্চলে দ্রুত পুনর্গঠন শুরু করা যেতে পারে। তার ভাষায়, আমরা মনে করি হামাস মুক্ত এলাকাগুলোতে কয়েক লাখ গাজাবাসীকে দ্রুত পুনর্বাসন করা সম্ভব। তার বক্তব্যের মধ্যেও বারগুতির প্রসঙ্গ নিহিত, কারণ পুনর্গঠনের জন্য একটি বৈধ, গ্রহণযোগ্য প্রশাসন প্রয়োজন, যা জনগণের আস্থা পাবে। এই অবস্থায় বারগুতির মুক্তি গাজার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কৌশলগত উপাদান হতে পারে। তবে বাস্তবে পুনর্গঠনের সবচেয়ে বড় বাধা হবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ। ভান্স নিজেই বলেছেন, রাফা শহর পুনর্নির্মাণে 2 থেকে 3 বছর সময় লাগবে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় এমন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক প্রক্রিয়া টিকে থাকতে হলে জনগণের ঐক্য অপরিহার্য, যা বারগুতি ছাড়া সম্ভব নয় বলে অনেকেই মনে করেন।
বারগুতির মুক্তি কেবল ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো বারগুতির নেতৃত্বে একটি নতুন জাতীয়তাবাদী ঐক্য সরকার গঠনে সতর্ক হবে, কারণ এটি তাদের প্রভাব কমাতে পারে। সৌদি আরব, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আব্রাহাম চুক্তির পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করছে, তারা বারগুতির মুক্তিকে সমর্থন করতে পারে, কারণ এটি আরব জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মিশরও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ মিশর গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং বারগুতির নেতৃত্বে একটি স্থিতিশীল প্রশাসন তাদের নিরাপত্তার জন্য লাভজনক। যদি ট্রাম্প সত্যি ইসরায়েলকে বোঝাতে সক্ষম হন এবং বারগুতি মুক্তি পান, তবে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে গাজায় অস্থায়ী প্রশাসন গঠন, যেখানে ফাতাহ, হামাস ও স্বতন্ত্র প্রতিনিধিরা থাকবেন। আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই অন্তর্বর্তী সরকার। দুই রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত হবে এবং ইসরায়েলের অভ্যন্তরে দখল বিরোধী জনমত আরও শক্তিশালী হবে। তবে বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের রাজনীতিতে আপোষহীন ডানপন্থীদের প্রভাব এখনও প্রবল এবং তারা কোনোভাবেই নেলসন ম্যান্ডেলা টাইপ ফিলিস্তিনি নেতাকে স্বাগত জানাবে না। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য হয়তো আপাতত একটু রাজনৈতিক ইঙ্গিত মাত্র, কিন্তু এই ইঙ্গিতেই মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন দিক খুলে যেতে পারে। মারওয়ান বারগুতি এমন এক নাম, যিনি ফিলিস্তিনি জাতির আশা, ক্ষোভ ও আত্মত্যাগের প্রতীক। তার মুক্তি মানে শুধু একজন বন্দির মুক্তি নয়, এটি হতে পারে জাতির নেতৃত্ব পুনর্গঠনের সূচনা। তবে এও সত্য, এই প্রক্রিয়া যতটা সম্ভাবনাময় ততটাই ঝুঁকিপূর্ণ। যদি যুক্তরাষ্ট্র এটি ব্যবহার করে কৌশলগত স্বার্থে, তবে ফল হতে পারে বিপর্যয়কর। কিন্তু যদি এটি সত্যিকারের রাজনৈতিক পুনর্গঠনের পথ তৈরি করে, তবে বারগুতির মুক্তি হয়তো ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্রে প্রথমবার উঠে আসবে জনগণের আসল প্রতিনিধি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।